নমস্কার বন্ধুরা, আজ রান্না করব ওল কোরা। মানে অনেকেই বলে ওল ডাঁটা। ওল ডাঁটা চিংড়ি মাছ আর কাঁঠাল দানা দিয়ে। তার সঙ্গে আছে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। কেউ কেউ ওল ডাঁটা বলে, আবার কেউ কেউ ওল কোরা বলে। উনানে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে একটু লালচে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর চিংড়ি মাছটা একসঙ্গে ভাজলে এর স্বাদটা আবার আলাদা হয়। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো ওলকোরা আর কাঁঠাল দানা। ওলকোরা আর কাঁঠাল দানাটা আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে এর ভেতর থেকে এবার জল বের হচ্ছে। এই জলেই কাঁঠাল দানা আর ওলকোড়াটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি আর 2 মিনিট নেড়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে বাদবাকিটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, যা জল বেরোবে তাতেই। কাঁঠাল দানা, ওলকোড়া, চিংড়ি মাছ সব সেদ্ধ হয়ে গেছে। যেটুকু জল আছে ওটাও টেনে যাবে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে আমার ওলকোড়া কাঁঠাল দানা চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাবেন, একটা শেয়ার করবেন। এবার আমি এর তরকারিটা ঢেলে নেব একটা পাত্রে। রেডি আমাদের ওলকোড়া রান্না। ধন্যবাদ বন্ধুরা।